জয় গুরু হরি জয় রাধেশ্যাম। সমবেত সধী আমার সকল নিত্য আরাধ্য নিতাই চাঁদের দাস, গৌচাঁদের দাস, পঞ্চতত্ত্বের দাস, সকল ভক্তির দাসানুদাস, সকল ব্রাহ্মণ মণ্ডলী, বিদ্বান মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সাধুগুরু, আগত অনাগত অভ্যাগত সকল রাতুল্লাঙ্গা চরণ প্রান্তে এই কীর্তন জগতে অধমা পামর মূঢ়জীব মাগো না আছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ প্রেমহীনা অধমা পামর মূঢ়জীব শ্রীমতী সোনালী অধিকারী, আপনাদের সকল ভক্তের রাতুল্লাঙ্গা চরণ প্রান্তে রইল আমার অনন্ত কোটি কোটি সহস্র ভোলণ্ঠিত দণ্ডবত প্রণাম। কিবা প্রণমঃ কলি সর্বযুগ
প্রণমঃ কলিযুগ সর্বযুগ আমার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার জয় নিতাই জয় গৌরহরি। সকল ভক্তমণ্ডলীর চরণ প্রান্তে মাগো এই অধমা পামর মুহজীব শ্রীমতী সোনালী অধিকারী আপনাদের সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের চরণ প্রান্তে রইল আমার অনন্ত কোটি কোটি সহস্র ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম। সর্বাগে প্রণাম জানাই আমার আদিগুরু পিতামাতার চরণে প্রণাম, প্রণাম জানাই আমার দীক্ষাগুরুর চরণে, প্রণাম জানাই আমার শিক্ষাগুরুর চরণে। গুরু চরণ স্মরণ করে, গুরু চরণ হৃদয় ধারণ করে, নামকে পাথেয় করে আজকে আমরা আস্বাদন করব কিছু হরিকথা, কৃষ্ণ কথা, আহ্লাদিনী শক্তি প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা। তবে মাগো সর্বাগ্যে বলি, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজি সে বড় চতুর। তাই আজকে হরিবাসরে বসে এই সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠানে সকলে আমরা ব্রতী হয়েছি। এই অনুষ্ঠানে আজকে এই হরিবাসরে একত্রিত হয়েছি সবাই মিলে। তাই যে যেখানে বসে আছি, যে অবস্থাতে আছেন মাগো, সবাই এক মনে বসুন। কেউ চঞ্চল হবেন না, কেউ নিজেদের মধ্যে কোনো কথা বলবেন না। যত সময় আপনাদের চরণ প্রান্তে এসে পৌঁছতে পেরেছি, আপনারা সহযোগিতা করবেন যেন আপনাদেরকে কিছু হরিকথা, কৃষ্ণ কথা আমি শ্রবণ করাতে পারি। আমার এই বদলে দুটো হরিকথা আমি বলতে পারি। জানি না কোনো জন্মের সুকৃতির ফলে হয়তো আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আপনাদের সকলের ভালোবাসায় এবং আশীর্বাদে এবং কমিটি দাদা ভাইদের, ভক্ত বাবাদের সকলের মাগো প্রচেষ্টায়, সকলের স্নেহ ভালোবাসায় আজকে আমায় আমন্ত্রিত করেছি, আমি এই স্থানে দাঁড়িয়েছি। জানি না আপনাদের কি কতটুকু আনন্দ দান করতে পারবো, কতটুকু সুখ প্রদান করতে পারবো। তবে যদি ভক্ত কৃপা হয়, শাস্ত্রে বললেন ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের না। বিচার করিয়া মনে ভক্তি রসয়া সাধনে, মধ্যস্থ শ্রী ভগবতী পুরাণ, ভগবতী পুরাণ। অবয় আকাশের শোভা চন্দ্র যেমন চাঁদের শোভা তারা, চাঁদের শোভা তারা। আবার ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদিয়ার শোভা গোরা, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন ওই পদ্মের শোভা অলি, ওই পদ্মের শোভা অলি। আমার হরিবাসরের শোভা হলো, শোভা হলো যত ভকত মণ্ডলী, যত ভকত মণ্ডলী। শাস্ত্রী বললেন ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল, ভক্তভুক্ত অবশেষ তিন মহাবল। বললেন ভক্ত হতে গেলে আমাদের কেমন হতে হবে মা? সবাই আসন গ্রহণ করুন, কিন্তু নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না, আমি বারবার বলছি। মহারাজ পরীক্ষিতের আসনে আপনারা বসিয়েছেন। যেই মহারাজ পরীক্ষিত তক্ষক দংশন হতে মুক্তি লাভ করবার জন্য তিনি জানতেন তিনি 7 দিন বেঁচে থাকবে। হরি বল মা, কেউ কথা বলবেন না। যারা যারা কথা বলছেন তাদেরকেই বলছি, আপনারা কেউ কথা বলবেন না। যদি আপনাদের সম্ভব হয় একটু সামনের দিকে আসুন। একে তো মঞ্চের ওপর কীর্তন মা, তার উপর আপনারা এতটা দূরে রয়েছেন। মহাপ্রভু যখন হরিনাম করত তখন সকল ভক্তদেরকে কাছে নিয়ে হরিনাম করত, কোনো প্রকারভেদ রাখতেন না, দূরত্ব বজায় রাখতেন না। কারণ মহাপ্রভু সবাইকে কৃপা করেছে। ভিন জাত কে নিচু জাত উঁচু জাত এসব কিন্তু জাতের বিচারও করে নাই। আগেকার দিনে ছিল মা যে
গৌর সুন্দর যখন হরিনাম করতো মা, আগেকার দিনে কিন্তু ছিল কে কোন জাত সেটা নিয়ে কিন্তু বড় সমালোচনা হতো। কারণ কোনো শূদ্র যদি, কোনো ব্রাহ্মণ যদি কোনো শূদ্রের ছায়া মানিয়ে যেত তৎকালীন, আজ থেকে প্রায় 539 বছর পূর্বে, আমার দোল পূর্ণিমা সামনে আসছে মা, তখনকার তৎকালীন নিয়ম ছিল কোনো ব্রাহ্মণ যদি কোনো শূদ্রের ছায়া মানিয়ে চলে যেত তৎক্ষণাৎ তাকে গঙ্গায় স্নান করে ডুব দিয়ে তাকে পবিত্র হয়ে ঘরে ফিরতে হতো। কিন্তু ভগবান আমাদের গৌর সুন্দর তিনি এসে জাতিভেদ প্রথাটাকে তুলে দিলেন। গৌর সুন্দর আজকে এমন ব্যবস্থা করেছি যে এই যে পাশাপাশি ভক্তরা সবাই বসে আছে, বলুন তো মায়েরা, কেউ কাউকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো তুমি কোন জাত? এখানে যতজন বসে আছেন কেউ একজনও জিজ্ঞাসা করেছেন? করেনি। তাহলে দেখুন আমাদের কত বড় ভাগ্য, আমাদের যুগে, আমাদের কলিযুগের ভগবান গৌর সুন্দর তিনি এসে জাতিভেদ প্রথাটাকে তুলে দিয়েছে। বললেন কে শূদ্র, বললেন কে ভিন জাত, কে নিচু জাত, কোনো জাতের বিচার করলেন না। তিনি কি করলেন? সবাইকে একসাথে হরিনাম বিতরণ করেছে। তাই এত বড় সৌভাগ্য আমাদের, আমরা একত্রে সবাই মিলে একত্রিত হয়েছি। তাই নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না। মহারাজ পরীক্ষিতের আসনে আপনারা সকলে বসে আছেন, তাই ওই জায়গাটা চটের উপর মাটির উপর বসলে কি হবে, জায়গাটার বড় গুরুত্ব মা। হরিবল হরিবল। আর তার থেকেও বড় গুরুত্ব হলো এই জায়গাটা। কেন? তার কারণ আপনারা বলবেন হ্যাঁ গো মা তুমি মঞ্চের উপর আছো বলে তোমার জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, এটা হয়তো ভাবতেও পারেন, কিন্তু না, এটা বলবার কারণ এই স্থানে যেখানে আমি দাঁড়িয়ে আছি আপনারা আমায় দাঁড় করিয়েছিলেন কৃপা করে, সেই জায়গাতেই সর্বপ্রথম হরিকথা ভগবত আলোচনা করেছিলেন আমাদের ব্যাসদেব পুত্র শ্রীল শুকদেব গোস্বামী পাদ। শ্রীল শুকদেব গোস্বামী পাদ যে ভগবত শ্রবণ করিয়েছিল এই জায়গাতে দাঁড়িয়ে, সেই জায়গায় আজকে আপনারা আমায় দাঁড় করিয়েছেন। জানি না কতটুকু আনন্দ দান করতে পারবো, কতটুকু সুখ প্রদান করতে পারবো, তবে যৎকিঞ্চিত সামান্য হরিকথা আস্বাদন করবার, আস্বাদন করানোর আমি চেষ্টা মাত্র করতে পারি। তাই ভক্ত কৃপা না হলেই কখনোই সম্ভব নয়। কারণ মহাপ্রভু ভক্ত কৃপা পাওয়ার জন্যই তিনি মাগো প্রত্যেক যুগে যুগে কত কষ্ট করেছে, তার থেকে এই কলিযুগে আরো কষ্ট করেছে। বললেন ভক্তপদ রজোয়ার ভক্ত পদজল, ভক্তভুক্ত অবশ্যই স্থির মহাবল, ভক্তির চরণধুলি তাতে মোর স্নানকিরিত অর্পণ মোর বৈষ্ণবের নাম। বললেন ভক্ত হতে গেলে আমাদের কি করতে হবে মা? আমাদের ভক্ত হতে গেলে সবার আগে জানতে হবে এই যে শ্লোকটি সংস্কৃতে বলা হয়েছে ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুরা আমানেন আমানদেন কীর্তনিয়া সদা হরি, কীর্তনিয়া সদা হরি। বললেন তৃণের চেয়েও হীন হতে হবে। তৃণাদপি শুনেছেন, একটি বৃক্ষকে যদি ডালপালাগুলো কাটে, হরিবল হরিবল ও মায়েরা জয়নিতাই, আচ্ছা ওই দিকে কি দেখছেন? প্রত্যেক দিন দেখেন তাই না? আমি তো একদিন এসেছি, তাই একদিন না করে আমার জন্য একটু সময় দিলেন, যদিও আমার নিজের জন্য নয়, আপনাদের নিজেদেরই জন্য। ওই যে লাইনটা প্রত্যেক দিন সংসারে কর্ম হবে, সেবা হবে, আমাদের প্রত্যেক দিন নিত্য কর্ম যা সব কিছুই হবে, একে অপরকে দেখতেও পাবো, কিন্তু এই হরি কথার সুযোগটা সব দিন হয় না মা, তাই না? এইখানে এই যে নাম যজ্ঞ হচ্ছে বছরে একবার হয়, তাই তো? তাহলে বছরে একবার আপনারা একত্রিত হওয়ার সুযোগ পান। মনে মনে ভাবছেন একত্রিত বছরে একবার হই, একটু তো গল্প করতে হবে, তাই না? কিন্তু মাগো লালন ফকির একটি গান লিখেছিল সবার জানা, সময় গেলে সাধন হবে না, তাই না? দিন থাকিতে দিনের সাধন তুমি কেন করলে না? বললেন আমাদের সময় থাকতে আমাদের সাধনা করতে হবে, কিন্তু এই কলিযুগে বর্তমান ভজনের থেকে ভোজনের সংখ্যাটা বেড়েছে, তাই না মা? ভজনের থেকে ভোজন বেড়েছে। দেখুন কীর্তনের জায়গায় কতজন আর প্রসাদের জায়গায় কতজন, হরি বল হরি বল। কিন্তু এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু বললেন যে কোনো কিছু নয়, একমাত্র কলিযুগে হরি নাম যজ্ঞ সার, হরি নামে যজ্ঞ বিনা কলৌ যুগের নাহি কোনো পা, নাহি কোনো পা। বললেন কলিযুগে ভোজনটা কম করতে
ভজনটা একটু বেশি করে করতে হবে, কিন্তু আমাদের সময় হয় না, তাই না? মহাজন বলছি, প্রণমৌ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অন্য কোনো যুগে যেটা ছিল না, সেটা এই কলিযুগে এসেছে। কেন? দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র, একটু মন দিয়ে শুনুন মায়েরা, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র বাবা একদিন শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করেছিল, রাধে গো, কইছেন তুয়া প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুখী দেহ ভোর, এই দিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইল মো। রাধে, বলতে পারো কইছেন তুয়া প্রেমা, আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও, আমাকে ভালোবেসে তুমি কি আনন্দ পাও? বলতে পারো রাধি, বলো না, আমাকে ভালোবেসে তুমি কতটুকু শান্তি পাও? তুমি তো বাদিনীর ঘরে বসত করো। ও মায়েরা, জটিলা কুটিলা বাদিনী ছিল, তাই না? কারণ বাদিনী কাদের বলা হয়? যেখানে কৃষ্ণ কথা বলা যায় না, যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, যেখানে হরি কথা বলতে মানা, কৃষ্ণ নাম শুনতে মানা, কালো রূপ হেঁটতে মানা। শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে বসত করত, কিন্তু আসলে জটিলা কুটিলা বাদিনী ছিল না মা। আমরা সবাই বলি বাদিনী ছিল, কিন্তু বাদিনী বলা হয় কেন? জটিলা কুটিলা বাহিরে যে শত্রুতা দেখাতো, অন্তরে কিন্তু বড় কৃষ্ণকে ভালোবাসতো। কারণ জটিলা কুটিলা জানতো শ্রীমতী রাধারানী হলো স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী, আর লক্ষ্মী যদি তার ঘরে বাঁধা থাকি, তাহলে নারায়ণ অনায়াসে আসবে। তাই জন্য রাধারানীকে যন্ত্রণা কষ্ট দিত। ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে, প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা করতে দিত না, হরিনাম করতে দিত না, কৃষ্ণ নাম বলতে দিত না, কালো রূপ হেঁটতে দিত না। কারণ যদি না যায়, তাহলে রাধারানীকে অর্থাৎ লক্ষ্মী দেবীর কাছে, নারায়ণ তো কখনো মাগো লক্ষ্মী ছাড়া থাকে না। তাই নারায়ণ যদি লক্ষ্মীকে যদি বেঁধে রাখে, তাহলে নারায়ণ অনায়াসে লক্ষ্মীর কাছে আসবে, আর ঘরে বসে জটিলা কুটিলা যুগল ভোজন করতে পারবে। তাই শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে বসত করত। প্রাণ গোবিন্দ জিজ্ঞাসা করেছিলেন, রাধি, বলতে পারো তুমি আমাকে ভালোবেসে কি আনন্দ পাও, কি সুখ পাও? আমাকে ভালোবেসে তুমি কি পাও রাধি? তুমি তো বাদিনীর ঘরে বসত করো, যেখানে কৃষ্ণ নাম বলতে মানা, যেখানে কালো রূপ হেঁটতে মানা। বলো না, ওই যমুনার জল কালো বলে যমুনাই যাও মানা। বলো না রাধি, তুমি যে ওই রন্ধনশালায় ধোয়ার ছলে বসে বসে কাঁদো, কেন কাঁদো? আমাকে ভালোবেসে কেন কাঁদো তুমি? বলো না রাধি। শ্রীমতী রাধারানী তখন মৃদু হেসে বধূকে বলছে, বধূ, ও বধূ, তোমাকে ভালোবেসে যে আমি কি পাই, সেটা জানতে গেলে, সেটা বুঝতে গেলে, তাহলে তোমাকে গোবিন্দর বেশে থাকলে হবে না। কারণ তুমি ষড়ৈশ্বর্য পূর্ণজয় ভগবান। তাহলে তুমি যদি ভগবান হও, তুমি হলে স্বয়ংপূর্ণ বিষয়, তোমার কাছ থেকে সবাই প্রাপ্তি হয়, তোমার কাছ থেকে সবাই পায়। তাহলে তুমি যদি স্বয়ংপূর্ণ বিষয় হও, বিষয় হয়ে তো কখনো বিষয়কে পাওয়া যায় না। আমি যাকে ভালোবাসি সেও স্বয়ংপূর্ণ বিষয়, আর তুমি হলে স্বয়ংপূর্ণ বিষয়। তাহলে দুই বিষয় কখনো এক হতে পারে না। তাহলে বিষয় হয়ে বিষয়কে ধরা যাবে না, তোমাকে আশ্রয়ী হতে হবে, তোমাকে ভক্তের আশ্রয়ী হতে হবে। তুমি যদি ভক্ত হতে পারো, ভগবানের জায়গা থেকে ভক্ত হতে পারো, তবেই তুমি জানতে পারবে, বুঝতে পারবে তোমাকে ভালোবেসে আমি কি সুখ পাই। প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে করজোড়ে বলছে, রাধি, ওগো রাধি, ওগো প্রেমময়ী, ওগো বিনোদিনী, ওগো প্রেমের ভান্ডারী, ওহি প্রেমময়ী রাধারানী, তুমি তো প্রেমের বিনোদিনী, তুমি তো প্রেমময়ী, প্রেমময়ী হয়ে তুমি কৃপার ভান্ডারী হয়ে তুমি কি পারো না আমায় একটু কৃপা করতে? তোমার প্রেম ভান্ডার আমাকে কি একটু তুমি দিতে পারো না রাধি?
রাধিকু, আমি অন্য কোথাও নয়, ভগবান হয়ে আমি তো যেখানে সেখানে আশ্রয় নিতে পারি না। আমার জন্য ভক্ত নরকে চলে যাবে আমি যদি কোনো ভক্তের চরণ ধরতে যাই। তাহলে আমাকে এমন কোনো চরণাশ্রয় করতে হবে যেই চরণাশ্রয় করলে আমার ভক্ত হওয়া হবে, আর আমার জন্য কোনো ভক্ত নরকেও চলে যাবে না। হরি বল ও মাইনা। একটু কম কথা বলুন, মন দিয়ে আস্বাদন করুন। দাপর যুগে প্রেমময়ী রাধারানী কি ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, এই যে গৌর হরি রূপে অবতীর্ণ হলো, কেন হলো সেটা আমাদের জানতে হবে। তাই আমরা দাপর যুগে আছি। চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলো কেন? রাধারানীকে প্রাণ গোবিন্দ বলছি, ও গো রাধে গো, ও গো প্রেমময়ী, ও গো রাধে, ও গো বিনোদিনী, প্রেমের ভান্ডারী, ও গো রানী, আমি এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে। আমি অন্য কোথাও নয়, কেবলমাত্র আমি তোমার চরণে আশ্রয় নেব, অন্য কোথাও নয় রাধে। তোমার চরণে আশ্রয় নিই আমি এই কলিযুগের দ্বারে দাঁড়ি আমি হরিনাম বিতরণ করব। তোমার এই প্রেমের ভগবানকে ভালোবেসি তুমি কতটা সুখ পাও, আনন্দ পাও, তোমার এই যে প্রেমের আমি আগত কলৌ যুগে আমি নদিয়ার চাঁদ গোড়া হই আমি প্রত্যেকটি কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করব। তাই আজকে গৌর সুন্দর রূপে আসার আগে দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে, রাধে গো, আমি কেঁদে জগতে কাঁদা আমি কেঁদে
প্রেমের ডালি মাথায় নয়ে আমি কেঁদে আমি কেঁদে যাব কাঁদাইব সেদিন তোমার প্রেমের ঋণ শোধ করিব রাধে গো আমি কেঁদে কেঁদে যাব কাঁদাইব তোমার প্রেমের ঋণ শোধ করিব আমি কেঁদে যাব কাঁদাইব ওই না ধুলাইব না গড়া গড়ি দেব এই না কলি দিবে দাগে দাগে দেব কাঁদাইব ধুলাই গড়া গড়ি দিয়ে ওই না কেঁদে যাব কাঁদাইব আমি ধুলাই গড়া গড়ি দেব কেঁদে জগতে কাঁদাইব ওই ধুলাই গড়া গড়ি দেব আমি তোমার ভাবিত হয়ে কেঁদে যাব কাঁদাইব তোমার ভাবিত হয়ে কেঁদে যাব কাঁদাইব আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে কেঁদে যাব কাঁদাইব তোমার প্রেমে প্রেমিত হয়ে কেঁদে যাব কাঁদাইব তোমার প্রেমের ঋণ সেদিন শোধ করিব আমি কেঁদে যাব কাঁদাইব হরিবল হরিবল কেঁদে যাব কাঁদাইব প্রেমের ডালি মাথায় লয়ে কেঁদে জগতে কাঁদাইব প্রেমের ডালি শোধ করিব কেঁদে যাব কাঁদাইব আমি তোমার ভাবে ভাবিত হয়ে কেঁদে যাব কাঁদাইব তোমার ভাবে ভাবিত হয়ে কেঁদে জগতে মাতাইব রাধা ভাবে ভাবিত হয়ে কেঁদে যাব কাঁদাইব আমি রাধা প্রেমে প্রেমিত হয়ে কেঁদে জগতে কাঁদাইব রাধার প্রেমে প্রেমিত হয়ে ঘটল গ্রহণে পদ বলে হৃদয় বলে হরিব ঘটল গ্রহণে পদ বলে কেঁদে জগতে মাতাইব ঘটল গ্রহণে পদ বলে আহা কেঁদে যাব মাতাইব সেই প্রাণ গোবিন্দ আবার শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছিলেন তাই এই কলৌযুগী
চৈতন্য মহাপ্রভু রূপে আমার গৌর সুন্দর রূপে নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ অবতরী হলেন আমার শ্রী গৌর সুন্দর। তাই আজকে নদিয়া নবদ্বীপ ও মাঝে পঞ্চতত্ত্ব সঙ্গে করে লয়ে গৌর সুন্দর আমার হরিনাম সংকীর্তনে মেতে আছে। আজ তাই নদিয়া নাগরী সবাই মিলে বলছে, হ্যাঁ রি একবার চেয়ে দেখ আমার গৌর ঘড়ি কত সুন্দর ভাবি, এমন রূপের মানুষ, এমন রূপের মানুষ যাকে দেখলে মাগো নয়নে জুড়ায় যায়। তাই আজকে গৌর সুন্দর যে নাম করছে, গৌর সুন্দরকে দর্শন করি ভক্তরা সবাই মিলে বলছে, ও গোলকের ঘড়ি গৌর হরি রূপে, গোলকের ঘড়ি গৌর হরি রূপে, মাগো এসেছি নদিয়া তোরা দেখবি যদিয়া, তোরা আয় সকলে, তোরা আয় সকলে, অগ জগৎবাসী দেখবি যদিয়া। দেখবি যদিয়া তোরা আয় সকলে নগরবাসী, দেখবি যদিয়া।
নদিয়ার পথে আর নেচে বেড়ায় তোরা আয় সকলে জগৎবাসী দেখবি নদিয়ায় তোরা আয় সকল হরি বল দেখবি নদিয়ায় তোরা আয় সকল জগৎবাসী দেখবি নদিয়ায় চৈতন্য মহাপ্রভু মা তাই আজকে নদিয়া নবদ্বীপ প্রচার গৌর সুন্দর মানুষের মাঝে মানুষের সাজে মানুষের ভিড়ে চিৎকার করে একটি কথাই বললেন ওগো কৃষ্ণ নামে করো ভাই আর স্বামী মিছে দেখো দেখো বলাইবার পথ নাই অঙ্গ সমনা আছে পিছে চৈতন্য মহাপ্রভু মানুষের সাজে মানুষের মাঝে মানুষের ভিড়ে চিৎকার করেই বললেন যে হে কলি হত মানব হরিনাম ছাড়া আর কোনো গতি নাই মা তাই আজকে গৌর সুন্দর মাগো পঞ্চতত্ত্ব নিয়ে আজকে দাদা নিতাই চাঁদকে সাথে নিয়ে সারা বাংলায় হরিনামের প্লাবন বইয়ে দিলেন তাই চলুন ছোট্ট করে গৌরচন্দ্রকে আমরা আস্বাদন করেছি এবার আমরা লীলা কথায় যাব আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু নতুন একটি বিষয় আপনারা হয়তো অনেকে শুনেছেন অনেকে নাও শুনে থাকতে পারেন আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলেন বৃন্দাবনের একজন ভক্তের কাহিনী সেই ভক্ত হলেন মাগো ভগবানকে আমরা পুত্ররূপে দর্শন করেছি হরি বল মায়েরা ভগবানকে আমরা পুত্ররূপে দর্শন করেছি ভগবানকে আমরা বেণুধারী বংশীধারী ভগবান কৃষ্ণচন্দ্র রূপেও দেখেছি তাই তো আচ্ছা ভগবানকে গৌর সুন্দর রূপে দেখেছি অনেকে বলে হাত তোলা ঠাকুর তাই না অনেকে বলে আবার কেউ কেউ মাগো দেখবি ভগবানের একটা হাত ওপর দিকে আর একটা নিচের দিকে তো গৌর হরিকে দেখে অনেকে এবার ব্যঙ্গ করে বলে যে দেখো গৌর হরি কি বলছে হাত তোলা ঠাকুর কি বলছে দেখো কিছু চাইছে হ্যাঁ চাইছে গৌর হরি যে এইভাবে দাঁড়িয়ে আছে এটার কিন্তু একটি কারণ আছে এই যে একটি হাত ওপর দিকে একটি নিচের দিকে এটাকে বলা হয়েছে আগে নাম অর্থাৎ বোঝাতে চাইলেন যে সবার অপরই আগে নাম আবার বললেন আগে নাম অভিমান মাৎসর্য হৃদে বসাইলা গোবিন্দ বসাবার স্থানে কেন অপবিত্র কইলা গোবিন্দ বসাবার স্থানে কেন অপবিত্র কইলা বললেন অভিমান দেখি কখনো গৌর সুন্দরের কৃপা হয় না গৌর হরি দুটো জিনিস সইতে পারে না মা এক হলো ভক্তের মনের অহংকার আর এক হলো ভক্তি নয়নের জল এই দুটো কিন্তু কখনোই ভগবান সহ্য করে না তাই বললেন আগে না অভিমানের মঞ্চ হতে আগে না তাই আমরা সকলে গৌর হরিকেও দেখেছি দুটি বাহু তুলি আবার আমরা ধনুর্ধারী শ্রী রামচন্দ্রকেও দেখেছি দশরথ নন্দন শ্রী রামচন্দ্র আবার বললি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ সত্যযুগে তাকেও আমরা দেখেছি তাহলে ভগবানের অনেক রূপে ভগবানকে আমরা দেখেছি কিন্তু মাগো ভগবানকে একটু আসতে সবাই মিলে ভগবানকে কারা কারা জামাই রূপে দেখেছেন একটু হাত তুলে দেখান তো ভগবানকে জামাই রূপে দেখেছেন মাথায় টুকুর পরি গলায় মালা পরি ধুতি পাঞ্জাবি পরি কোঁচা ধুতি করে একেবারে বর বেশে ভগবানকে কখনো দেখেছেন আমায়রা হ্যাঁ কি না বলুন আজকে আমি আপনাদের মেয়ে আর আপনারা আমার মা তাই তো তাহলে মাও মেয়েতে বাবাও মেয়েতে আজকে কথোপকথন হচ্ছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে গোবিন্দের সেবা লাগে আজকে কোনো সংকুচিত নয় সবাই মিলে বলুন ভগবানকে বর মিলে দেখেছেন বর বেশি হরি বল তাহলে আজকে আমরা
যে বিষয়টি আস্বাদন করব সেই বিষয়ের নাম হলো বৃন্দাবনের জামাই বিনোদ। তাহলে এই বৃন্দাবনের জামাই যে বিনোদ, তাহলে জামাইটা যে হলো, যে ভক্ত জামাই করে পেয়েছে সে কত বড় ভাগ্যবান বলুন তো বাবা, যে ভগবানকে জামাই রূপে পেয়েছি। আবার আরো কোন ভক্ত আছে যে ভগবানকে পুত্র রূপে পেয়েছি, তাই না? তাহলে চলুন সেই বিষয়ে আমরা আস্বাদন করবার পূর্বেই একটু ভজন রাজ্যের মধ্য দিয়ে আমরা সবাই লীলায় প্রবেশ করব। প্রেম সিঁদুরি বাহুতুলি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ আঁখিব है आंखें वो जो शाम का दर्शन किया करे। ओ मेरा भजन साधिका मीराबाई, কৃষ্ণ প্রিয়া মীরাবাই আজকে গিরিধরকে ভালোবেসে সংসার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন বৃন্দাবনে গিরিধরের নাম নিয়ে, তাই না? মীরাবাইকে সকলেই জানেন, ওই যে মীরার বধূয়া শুনেছেন তো সকলে। তাহলে মীরাবাইকে জানি, মীরাবাই তিনি ছিলেন রাজকন্যা, তারপর কুলবধূ তিনি হলেন মাগো রাজরানী, এবারে রানা ভোজের স্ত্রী মীরাবাই। কিন্তু সেই মীরাবাই তার রাজ্য সাম্রাজ্য সব কিছু পরিত্যাগ করে তিনি আমার প্রাণ গোবিন্দকে গিরিধরকে ভালোবেসে চলে গেলেন বৃন্দাবনে। তাই ভজন সাধিকা তার ভজনের মধ্যে বলেছে, है आँखें वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंधन किया करे। सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती नहीं शोभा है हाथ की, जो हाथ का भगवान का पूजन किया करे। मरकर भी अपने नाम श्रीदेवी का जग में प्रभु प्रेम